আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কিভাবে আপনারা এমন কুপি নামলিপি ডিজাইন করবেন সেটি দেখাবো। তো এটার জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন পড়বে। এই যে ডিজাইন যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এমন একটি অ্যাপের প্রয়োজন পড়বে। তো এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পাবেন। এটি একটি পেইড অ্যাপ। আপনি 7 দিন ফ্রি ব্যবহার করতে পারবেন। তারপর আপনি এটাকে টাকা দিয়ে কিনতে হবে। তো আপনারা যদি অ্যাপটি আমার থেকে ফ্রিতে নিতে চান, তাহলে এই ভিডিওতে অবশ্যই 50টি লাইক পড়তে হবে এবং 30টি কমেন্ট পড়তে হবে। তো আপনারা 50টি লাইক যখন ফিল আপ হবে এই ভিডিওতে, তারপর আমরা টেলিগ্রামে অ্যাপটির লিঙ্ক দিয়ে দিব। অ্যাপটি দিয়ে দিব টেলিগ্রামে। তো আপনারা যে কাজটি করবেন, এই যে ডিজাইন অ্যাপের মধ্যে চলে আসবেন, ঠিক আছে? এটাতে আসার পর নিউ একটা অপশন আসবে। তা আপনি ওইখান থেকে এখানে চলে আসবেন। আসার পর এই যে এখানে একটা দেখেন, এই যে লেয়ার একটা অপশন আছে, ওই লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে কালার গোল একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে এই যে গার্ড অপশনটা, এটা অফ থাকে। প্রথমে আপনার ইন্টারফেসটা এমন আসবে, সাদা আসবে। তো আপনি লেয়ারে আসার পর এই যে গোল চিহ্নটাতে আসার পর গার্ডটা অন করে দিবেন। ওকে, তো গার্ড অন করে দেওয়ার পর তারপর যে কাজ করবেন, ব্রাশ নেওয়ার জন্য এই যে ব্রাশ আইকনে ক্লিক করে দিবেন। দিয়ে যে প্যাড মার্কার যে অপশনটা আছে, এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এটা অনেক সময় দেখা যায় দুই মাথা দিয়ে একটু গোল গোল শেপ থাকে। সো আপনারা ওই যে কর্নারে একটা দেখেন, এখানে ক্লিক করার পর এই যে উপরে কর্নারে কাস্টমাইজ একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের মন মতো সেটিং করে নেবেন, ঠিক আছে? রেঞ্জ সাইজ বাড়িয়ে। ওকে, তারপর আমরা যে কাজটা করবো, আমাদের এটা হয়ে গেছে। আমরা এখানে এখন লিখবো। তো আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নিয়ে নিব। ওকে, এখানে আপনারা নামটি লিখবেন, ঠিক আছে? তো আপনার যেই নাম, আপনি ওই নামটি লিখতে পারেন। আমি এখানে আমাকে একজন একটা নাম লেখার জন্য বলছিল, আমি ওই নামটি লিখে দিব। এই যে এখানে দেখেন, আমি কিন্তু লিখতে যখন যখন লিখছি, লেখাগুলো কিন্তু মানে মোটা হয়ে যাচ্ছে প্রচুর। যার কারণে আমরা যে কাজটা করব, এই যে এখানে দেখেন একটা অপশন আছে, এই যে এই অপশনটা, এটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর সাইজটাকে আমরা একটু কমিয়ে নিব। নেওয়ার পর তারপর আমরা লিখব। এখন দেখেন এটা কিন্তু চিকন হয়ে গেছে অনেকটাই। তো তারপর আমরা এখান থেকে লিখব। এভাবে আপনারা প্রত্যেকটা অক্ষর এখান থেকে লিখে নেবেন। অনেক সময় দেখা যায় কি, এখানে মনে করেন আপনার প্রত্যেকটা অক্ষর কিন্তু একরকম থাকবে না, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে এটাকে আরো মোটা করে আপনি চাইলে লিখতে পারেন। তাইলে গিয়ে যে কাজটা হবে, আপনার ডিজাইনটা আরো সুন্দর লাগবে। যেহেতু এখানে অনেক ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, আপনি যদি এটাকে আরো মোটা করে দেন, তাহলে আপনার ডিজাইনটাও আরো সুন্দর হবে। ওকে, তো এইভাবে মনে করেন আমরা লিখে দিলাম। তারপর এখানে অক্ষরগুলো আপনারা খুব খেয়াল করে লিখতে হবে অবশ্যই। ওকে, তারপর আমরা এখানে একটি রস্যু কাট দিয়ে দিব। সরি, এটাকে আপনি এই বরাবর দিতে পারেন। তারপর একটা রস্যু কাট দিয়ে দিলাম। তারপর এখানে আমরা লটা লিখে নেব। তো আপনারা যদি এই অক্ষরগুলো না লিখতে পারেন, অক্ষরগুলো শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে আপনারা প্রত্যেকটা অক্ষর সুন্দরভাবে লিখতে পারেন। যদি এটা আপনারা শিখতে চান, অবশ্যই যদি আপনারা কমেন্ট করে জানান, আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও আকারে আপনাদেরকে দিয়ে দিব, যাতে করে আপনারা এটা পারেন, ঠিক আছে? তো অবশ্যই এটার জন্য কমেন্ট করতে হবে। তারপর এই যে দেখেন, আমাদের কিন্তু নামটা লেখা হয়ে গেছে, ঠিক আছে? আপনি চাইলে এখানে আরও সাইফুল ইসলাম লিখতে পারেন। আমি শুধু জাস্ট ভিডিওটি ছোট করে যাতে আপনাদেরকে দেখাতে পারি, তাই সেজন্য এই লেখাটাই শুধু লিখলাম। তো তারপর আপনি চাইলে এখানে এই যে খালি জায়গা, ফাঁকা যে জায়গাগুলো আছে, এগুলোকে এভাবে বরাট করে দিয়ে ইয়ে করে নেবেন, যাতে ডিজাইনটা আর একটু সুন্দর হয়। এভাবে বরাট করে নেবেন। ঠিক আছে, এইভাবে আপনি চাইলে এটা দিয়ে দিতে পারেন। তো তারপর আপনারা যেই কাজটা করবেন, এখানে আমি অক্ষরগুলো একরকমই লিখছি। অক্ষরগুলো বিভিন্ন রকমে লেখা যায়, এক একজন এক এক রকমে লেখে, ঠিক আছে? কয়েক রকমে প্রত্যেকটা অক্ষর অনেক রকমের লেখা যায়।
ঠিক আছে? এটা হচ্ছে আপনি যেভাবে সহজে লিখতে পারেন বা আপনি যেভাবে লিখতে চাচ্ছেন ওইটা হচ্ছে এটার উপর ডিপেন্ড করে যে আপনি কীভাবে লিখবেন। তো তারপর হচ্ছে আমরা এখান থেকে ইয়াটা মনে করেন আমাদের কাজ শেষ এখানে। আমরা এটাকে সেভ করে নেব। সেভ করার জন্য এই যে উপরে 3 ডট একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এই যে এখানে এক্সপোর্ট একটা অপশন আছে, এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন যেভাবে করা আছে এখানে অনেক সময় দেখা যায় জিপিজি থাকে। তো আমরা হচ্ছে পিএনজি দিয়ে দিব এখানে। তারপর হচ্ছে এখানে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের যে ইয়াটা চালু করা আছে এটা হচ্ছে আমরা এখান থেকে অফ করে দিব। তারপর হচ্ছে জাস্ট সেভে ক্লিক করে দিব। ওকে, তো আমাদের এটা এখান থেকে হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা যে কোনো একটা পিক্সেল ল্যাব চালু করে নিব। পিক্সেল ল্যাব চালু করে নেওয়ার পর হচ্ছে আপনারা যে কাজটা করবেন, এখানে হচ্ছে আপনারা এই যে মধ্যখানে আসার পর এই যে ইম্পোর্টে গিয়ে আপনি যে ডিজাইনটা করছেন ওই ডিজাইনটা নিয়ে আসবেন। ঠিক আছে? এই যে মনে করেন আমি ডিজাইনটা নিয়ে আসলাম। তারপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে এটার কালার পরিবর্তন করতে পারেন, অথবা আপনি যদি চান যেটাতে আপনি টেক্সচার ইউজ করবেন, এই যে এখান থেকে টেক্সচার অপশনে আসার পর এই যে অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি যে কোনো টেক্সচার চাইলে দিতে পারেন। আপনার নামানো কোনো টেক্সচার থাকলে বা পছন্দের কোনো টেক্সচার থাকলে, যেমন এই যে আমরা যদি এই টেক্সচারটা দেই, দেখেন কিন্তু অন্যরকম একটা লুক দিচ্ছে। ঠিক আছে? তো এইভাবে আপনারা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো এইভাবে হচ্ছে তারপর আপনারা এটাকে যে উপরে সেভ এজ ইমেজ থেকে ডাউনলোড করে নেবেন। তো এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে এই কপি নামলিপি ডিজাইনগুলো করতে পারেন। তো ভিডিওটি শেষ করার আগে আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, অ্যাপটি যদি আপনারা ফ্রিতে পেতে চান তাহলে হচ্ছে অবশ্যই এই ভিডিওতে 50টি লাইক এবং 30টি কমেন্ট করতে হবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের যেই টেলিগ্রাম অ্যাপে যদি 50টি লাইক পড়ে, টেলিগ্রাম অ্যাপ যেই অ্যাপের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমরা অ্যাপটি দিয়ে দিব, ওই টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আপনারা হচ্ছে অবশ্যই অ্যাড হয়ে যাবেন। তাহলে পরবর্তীতে 50টি লাইক হলে আমরা যদি অ্যাপটি দিয়ে দিই আপনি হচ্ছে পেয়ে যাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।